কাহিনীর শুরু হয় 2154 সালে, অর্থাৎ ভবিষ্যতে, যেখানে আমাদের দেখানো হয় পৃথিবীতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি ও পপুলেশনের জন্য এখানকার এনভায়রনমেন্ট পুরো খারাপ হয়ে গেছে, যার কারণে পৃথিবীর সব ধনী মানুষরা পৃথিবীর বাইরে একটা স্পেস স্টেশন তৈরি করে যার নাম ইলিজিয়াম, আর তারা সেই স্পেস স্টেশনে বসবাস করে। কিন্তু অন্যদিকে সব গরিব মানুষরা এখনও দূষিত এবং ক্ষুধার্ত পৃথিবীতে তাদের জীবনযাপন করছে। ইলিজিয়ামে শুধুমাত্র ধনী মানুষদের থাকার কারণ হলো এখানকার টিকিট খুবই এক্সপেন্সিভ, আর তার জন্যই এখানকার ফ্যাসিলিটি ও টেকনোলজি ছিল খুবই উন্নত মানের। বিশেষ করে এখানকার মেডিকেল ফিল্ড খুবই আপডেট ছিল। এখানে কিছু এমন মেশিন আছে যার সাহায্যে মানুষের যে কোনো রোগের চিকিৎসা করা সম্ভব, এমনকি ক্যান্সারেরও। এরপর আমাদের পৃথিবীতে একটা ছোট্ট বাচ্চা ম্যাক্সকে দেখানো হয়। ম্যাক্সের এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে একটা অনাথ আশ্রমে থাকে, আর সেও সবার মতো সেই ইলিজিয়ামে যেতে চায়। এরপর একদিন তার অনাথ আশ্রমে ফ্রে নামের একটি মেয়ে থাকতে আসে, যার সাথে ম্যাক্সের ভালো বন্ধুত্ব হয় এবং সে তাকে খুব ভালোবেসে ফেলে আর তাকে কথা দেয় যে একদিন সে তাকে ইলিজিয়ামে নিয়ে যাবে, যার জন্য ম্যাক্স এখন চুরি করতে শুরু করে। কিন্তু অনাথ আশ্রমের একজন সিস্টার এটা জেনে যায়, তাই তিনি ম্যাক্সকে বোঝায় যে নিজের ভালোর জন্য কারো ক্ষতি করা উচিত নয়, এভাবে আমরা কোনোদিনও খুশি হতে পারবো না। সিস্টারের কথা বুঝতে পেরে ম্যাক্স চুরি করা বন্ধ করে দেয়। এবার ম্যাক্স রোজকার মতো তৈরি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বাস স্ট্যান্ডে দুটো রোবট তাকে ধরে তার ব্যাগ চেক করতে শুরু করে। তবে ম্যাক্স তাদের এটা করতে দিতে চাইছিল না, ফলে সেই রোবট দুটো ম্যাক্সের হাত ভেঙে দেয়। এরপর ম্যাক্স তার ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে পৌঁছায়, আর এখানে তার ছোটবেলার বান্ধবী ফ্রের সাথে দেখা হয়। ফ্রে এখন একজন নার্স, আর ম্যাক্স তাকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু হসপিটালে ফ্রের আরও কাজ থাকায় তাকে সেখান থেকে চলে যেতে হয়। এবার হসপিটাল থেকে চলে যাওয়ার সময় ম্যাক্স ফ্রেকে কফির জন্য ইনভাইট করে, কিন্তু ফ্রে তার কাজের বাহানা দিয়ে তাকে বারণ করে দেয়। এরপর আমাদের ইলিজিয়ামের সিইও জন কার্লাইলের সাথে পরিচয় হয়। এখানে জন খুবই টেনশনে ছিল, কারণ ধীরে ধীরে ইলিজিয়ামের ইনভেস্টর কমে যাচ্ছিল, আর এই নিয়ে জন তাদের সহকর্মীদের সাথে একটা নতুন স্ট্র্যাটেজি বানায়। এবার অন্যদিকে আমাদের স্পাইডার নামের একজন হ্যাকারকে দেখানো হয়। স্পাইডার ও তার টিম ইলিগালভাবে গরিব মানুষদের সেই ইলিজিয়ামে পাঠাতো, কিন্তু তার আগে তারা সবার হাতে একটা ট্যাগ ইনস্টল করে। আসলে এই ট্যাগ ইলিজিয়ামে থাকা সব মানুষদের একটা চিহ্ন, যার সাহায্যে তারা ইলিজিয়ামের সব রকম সুযোগ সুবিধা ব্যবহার করতে পারত। আর পৃথিবী থেকে মানুষরা ইলিজিয়ামে যেতে চায় কারণ তারা সেখানকার টেকনোলজি ইউজ করে নিজেদের পুরোপুরি সুস্থ করতে চায়। এবার স্পাইডার ও তার টিম ইলিজিয়ামের সিস্টেম হ্যাক করে এন্ট্রি কোড অ্যাক্সেস করে নেয়, আর তারপর পৃথিবী থেকে ইলিজিয়ামের উদ্দেশ্যে 3টি স্পেস শ্যাটেল পাঠায়। কিন্তু ইলিজিয়ামের ডিফেন্সিভ টিম এটা জানতে পেরে যায়, আর ডিফেন্সিভ টিমের স্ট্র্যাটেজিস্ট জিসিকা তাদের ফিরে যাওয়ার জন্য ওয়ার্নিং দেয়। কিন্তু তারপরও স্পেস শ্যাটেলগুলো ফিরে না গিয়ে ইলিজিয়ামের দিকে এগোতে থাকে। তাই বাধ্য হয়ে জিসিকা তার একজন সিক্রেট এজেন্ট ক্রুগারকে সব শ্যাটেলগুলো ডিস্ট্রয় করে দিতে বলে। ক্রুগার আসলে পৃথিবীতেই থাকতো, আর সে সেখান থেকে তার মিসাইল লঞ্চার দিয়ে স্পেস শ্যাটেলের উপর ফায়ার করে, যার ফলে দুটো শ্যাটেল সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়, আর সেগুলোর মধ্যে থাকা 46 জন মানুষ মারা যায়। কিন্তু তাদের মধ্যে একটি শ্যাটেল নিজেকে বাঁচিয়ে নেয়, আর তারপর তারা ইলিজিয়ামে ল্যান্ড করে। এবার শ্যাটেলের মধ্যে থাকা সব মানুষরা সেটির থেকে বাইরে বেরিয়ে এদিকে ওদিকে দৌড়াতে থাকে, আর সেই সময় রোবটরা এসে তাদের অ্যারেস্ট করে নেয়। কিন্তু তাদের মধ্যে একজন মহিলা ও তার মেয়ে বেঁচে যায়, আর সে সেই আধুনিক মেশিনটার কাছে পৌঁছে তার মেয়েকে সেটির মধ্যে শুইয়ে মেশিনটি স্টার্ট করে দেয়, এবং কিছুক্ষণের মধ্যেই মেশিনটি মেয়েটির হাতে থাকা ট্যাগটি স্ক্যান করে নেয় আর তাকে পুরোপুরি সুস্থ করে দেয়, যেটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়। কিন্তু কিছু সময়ের মধ্যে তাদেরও অ্যারেস্ট করে নেওয়া হয়, আর তারপর আবার সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এবার অন্যদিকে আমাদের ম্যাক্সকে দেখানো হয়। সে রোজকার মতো রেডিয়েশন ফ্যাক্টরিতে তার কাজ করছিল, কিন্তু সেই সময় ফ্যাক্টরির একটা মেশিন খারাপ হয়ে যায়, আর সেখানকার ওনার ম্যাক্সকে সেটি ঠিক করতে বলে এবং তাকে জোর করে সেটির মধ্যে ঢুকিয়ে দেয়। এবার ম্যাক্স দেখে মেশিনটির মুখে একটা ধাতুর জিনিস আটকে আছে, আর যখনই সে সেখান থেকে সেটি সরিয়ে দেয় তখন সেই মেশিনটির দরজা বন্ধ হয়ে যায়, আর তারপর সেটির মধ্যে রেডিয়েশন অন হয়ে যায়। এবার ম্যাক্সের পুরো শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। এবার ফ্যাক্টরির মালিক এটা দেখা মাত্রই মেশিনটি বন্ধ করে দেয়, আর একটা রোবটের সাহায্যে ম্যাক্সকে সেখান থেকে বের করে নেয়। কিন্তু ততক্ষণে ম্যাক্সের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপর ম্যাক্সকে জানানো হয় সে আগামী 5 দিনের মধ্যে মারা যাবে, কিন্তু তার শরীরের যন্ত্রণা কম হওয়ার জন্য তাকে কিছু মেডিসিন দেওয়া হয়। অন্যদিকে ইলিজিয়ামে একটা মিটিং চলছিল, যেখানে ইলিজিয়ামের প্রেসিডেন্ট প্যাটেল জিসিকার উপর খুব রেগেছিল, কারণ জিসিকা তাদের অনুমতি ছাড়াই ক্রুগারকে কাজ দিয়েছিল, যার জন্য অনেক নিরীহ মানুষ তাদের প্রাণ হারিয়েছে। আর ক্রুগারের উপর অনেক ইলিগাল কাজের অভিযোগ ছিল, তাই ইলিজিয়ামের লিডাররা তাকে ডিসচার্জ করে দেয়, যেটা জানতে পেরে ক্রুগার খুবই রেগে যায়। অন্যদিকে ম্যাক্স অনেক কষ্টে তার বাড়িতে পৌঁছায়, যেখানে তার এক বন্ধু জুলিও তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন ম্যাক্স তাকে সমস্ত ঘটনা জানায়, আর এটাও জানায় যে সে আগামী 5 দিনের মধ্যে মারা যাবে। আর এখন ম্যাক্সের বাঁচার
মাত্র একটাই উপায় ছিল, সেটা হলো ইলিজিয়ামে থাকা মেডিকেল টেকনোলজি। কিন্তু সেখানে যাওয়ার জন্য ম্যাক্সের কাছে অত টাকা ছিল না। তাই সে তখন জুলিওকে বলে যে আমাকে স্পাইডারের কাছে নিয়ে চলো। আর ম্যাক্স তার কাছে গিয়ে ইলিজিয়ামের টিকিট চায়, কিন্তু স্পাইডার ম্যাক্সকে টিকিট দিতে না করে দেয়, যার জন্য ম্যাক্স খুবই রেগে যায়। আর তখন স্পাইডারের লোকেরা ম্যাক্সের উপর গান পয়েন্ট করে। এবার ম্যাক্স স্পাইডারকে বলে আমি তোমার জন্য 3 বছর জেলে ছিলাম আর অনেক কাজে তোমাকে সাহায্য করেছি। স্পাইডার তখন ম্যাক্সকে বলে আমি তোমাকে ইলিজিয়ামে পৌঁছে দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে জন কার্লাইয়ের ব্রেন থেকে সব ডেটা তোমার ব্রেনে কপি করতে হবে, যার সাহায্যে আমি তার ব্যাংক ডিটেলস হ্যাক করে কোটিপতি হয়ে যাব আর তারপর তোমাকে ইলিজিয়ামের টিকিট দিয়ে দেব। ম্যাক্সও তার কথায় রাজি হয়ে যায়। আর তারপর স্পাইডারের লোক ম্যাক্সকে ইলিজিয়ামের একটা আইডি দেয় এবং তার পুরো শরীরে রোবোটিক আর্মর ইনস্টল করে, যেটা তার নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত করে দেয়। আর তারপর ম্যাক্স ও জুলিও স্পাইডারের দুজন লোকের সাথে জন কার্লাইকে কিডন্যাপ করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেসিকা কার্লাইয়ের সাথে দেখা করে। জেসিকা জানতো যে কার্লাইয়ের কোম্পানি এখন লসে চলছে, তাই সে তাকে ইলিজিয়াম প্রজেক্ট 200 বছরের জন্য সিকিউর করার অফার দেয়। কিন্তু এর বিনিময়ে কার্লাইকে ইলিজিয়াম সিস্টেম রিবুট করে জেসিকাকে প্রেসিডেন্ট বানাতে হবে। কার্লাইয়ের এখন টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে জেসিকার অফারে রাজি হয়ে যায়। আর তারপর সে ইলিজিয়ামের সিস্টেম রিবুট করার জন্য কিছু কোড তৈরি করে, কিন্তু তার এই ডেটা চুরি হওয়ার ভয় ছিল, তাই সে এই ডেটা তার ব্রেনে আপলোড করে নেয়। সাথে একটা প্রোগ্রাম দিয়ে সিঙ্কও করে দেয়, কেউ যদি এই ডেটা উল্টোপাল্টা করার চেষ্টা করে তাহলে এই প্রোগ্রাম তাকে সেখানেই মেরে ফেলবে। এরপর কার্লাই এই ডাটা নিয়ে ইলিজিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু যখন তার স্পেস শাটেল টেক অফ করে তখন ম্যাক্স সেটিতে একটা বম ফায়ার করে, যার জন্য তার স্পেস শাটেলটি কিছু দূর যাওয়ার পর ক্র্যাশ করে। এবার জেসিকা এসব জানতে পেরে সে আবার ক্রুগারের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে কার্লাইকে বাঁচাতে পাঠায়। অন্যদিকে ম্যাক্স তার সাথীদের সাথে কার্লাইয়ের শাটেলের কাছে পৌঁছায় আর তখনই সেই শাটেল থেকে একটা রোবট বেরিয়ে আসে আর তাদের উপর আক্রমণ করে, কিন্তু ম্যাক্স ও তার সাথীরা সেই রোবটটিকে ডিস্ট্রয় করে দেয়। আর তারপর তারা লেজারের সাহায্যে শাটেলের দরজা কেটে ফেলে আর তখনই আরও একটা রোবট তাদের উপর আক্রমণ করে, কিন্তু ম্যাক্সের বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ায় সে রোবটটির সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে এবং তাকেও ডিস্ট্রয় করে দেয়। কিন্তু এর মাঝে কার্লাইয়ের বুকে গুলি লেগে যায় আর সে এখন মারা যাচ্ছিল। তাই স্পাইডারের একজন সাথী কার্লাইয়ের ব্রেনের সব ডাটা ম্যাক্সের ব্রেনে কপি করে নেয় এবং তখনই ক্রুগার তার সাথীদের নিয়ে সেখানে পৌঁছে যায়, যেটা দেখে স্পাইডারের সাথীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগার তাদের মেরে ফেলে। এদিকে ম্যাক্সের ব্রেনে যন্ত্রণা হচ্ছিল, তাই জুলিও তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগার এক্সপ্লোজার দিয়ে তাদের গাড়িটা উড়িয়ে দেয়, যার ফলে ম্যাক্স ও জুলিও আহত হয়ে যায়। এরপর ক্রুগার তার স্পেস শাটল থেকে নেমে আসে এবং ম্যাক্সের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর তখন জুলিও ম্যাক্সকে বাঁচানোর জন্য ক্রুগারের উপর ফায়ার করতে থাকে, কিন্তু ক্রুগার একটা ছুরি দিয়ে জুলিওকে মেরে ফেলে, যেটা দেখে ম্যাক্স খুবই রেগে যায় আর সে ক্রুগারের উপর অনবরত গুলি চালিয়ে তাকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেসিকা জানতে পারে কার্লাই মারা গেছে আর ম্যাক্সের ব্রেনের মধ্যে এখন ইলিজিয়াম প্রোটোকলের ইনফরমেশন আছে, তাই সে ক্রুগারকে অর্ডার দেয় যে যেমন করে হোক ম্যাক্সকে তার কাছে ধরে নিয়ে আসো আর এতে যেন ম্যাক্সের ব্রেনে কোনোভাবে আঘাত না লাগে। আর তারপর ক্রুগার ম্যাক্সকে খোঁজার জন্য কিছু ড্রোন ছেড়ে দেয়। এদিকে জেসিকা এলিজিয়ামে আসা সব ফ্লাইট ক্যান্সেল করে দেয়, যেটা দেখে স্পাইডার বুঝতে পারে ম্যাক্সের ব্রেনে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। অন্যদিকে ম্যাক্স পালাতে পালাতে ফ্রের বাড়িতে পৌঁছায় আর তার কাছে সাহায্য চায়। এবার ফ্রে ম্যাক্সকে আহত দেখে তার ঘরে নিয়ে আসে এবং তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এর মাঝে ফ্রে ম্যাক্সের বডিতে একটা ট্যাটু দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে ম্যাক্স এখনও তাকে খুব ভালোবাসে। এবার ম্যাক্সের জ্ঞান ফিরে আসার পর সে ফ্রেকে সমস্ত ঘটনা জানায় আর তখনই সেখানে ফ্রের মেয়ে ম্যাটিল্ডা আসে। ম্যাক্স ম্যাটিল্ডাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে মনে করত ফ্রে এখনো বিয়ে করেনি। এবার ফ্রে ম্যাক্সকে জানায় তার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে আর এটি এখন 4th স্টেজে আছে, তাই সে তার মেয়েকে ইলিজিয়ামে নিয়ে গিয়ে চিকিৎসা করতে চায় আর এতে তার ম্যাক্সের সাহায্য চায়। কিন্তু ম্যাক্স তার সাহায্য করার জন্য না করে দেয়, কারণ সে এখন নিজেই একটা বড় বিপদে ফেসে আছে। এরপর ম্যাক্স তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই ক্রুগারের একটা ড্রোনে সে ধরা পড়ে যায়, যার পর সে একটা ঢিল মেরে সেই ড্রোনটিকে নিচে ফেলে দেয়। কিন্তু ক্রুগার এখন ম্যাক্সের লোকেশন জেনে গেছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসে। তবে ম্যাক্স অনেক আগেই এখান থেকে চলে গেছিল, তাই ক্রুগার ফ্রের কাছে তার ঠিকানা জানতে চায়, কিন্তু ফ্রে নিজেও জানে না যে ম্যাক্স এখন কোথায় আছে। আর এরপর ক্রুগার ফ্রে ও তার মেয়েকে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স স্পাইডারের কাছে পৌঁছায়। ম্যাক্স খুব রেগে ছিল, কারণ তার কাছে আর বেশি সময় ছিল না আর সে যেমনভাবে হোক ইলিজিয়ামে পৌঁছাতে চাইছিল। কিন্তু স্পাইডার তাকে জানায় জেসিকা ইলিজিয়ামের ফ্লাই জোন বন্ধ করে দিয়েছে, তাই কেউই এখন সেখানে যেতে পারবে না।
কিন্তু তোমার ব্রেনে এমন কিছু থাকতে পারে যার সাহায্যে আমরা ইলিজিয়ামে যেতে পারবো। আর স্পাইডার ম্যাক্সের ব্রেন চেক করে জানতে পারে তার ব্রেনে ইলিজিয়াম রিবুট করার প্রোগ্রাম আছে, যার সাহায্যে আমরা পুরো পৃথিবীকে বাঁচাতে পারবো। কিন্তু ম্যাক্স খুব তাড়াতাড়ি মরতে চলেছিল, তাই সে সবার প্রথমে নিজেকে বাঁচাতে চাইছিল। সেজন্য সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তার বের হওয়ার আগে স্পাইডার তার পিঠে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। এরপর ম্যাক্স সেই ভাঙা ড্রোনটির কাছে পৌঁছে ক্রুগারকে তার লোকেশন জানিয়ে দেয়। আর তারপর ক্রুগার তার স্পেস শাটেল নিয়ে তার কাছে পৌঁছে যায়। আর তখন ম্যাক্স তাকে বলে, তোমার যা প্রয়োজন সেটা আমার কাছে আছে, কিন্তু এর বিনিময়ে আগে আমাকে ইলিজিয়ামে আমার চিকিৎসা করতে দিতে হবে। ক্রুগার তার কথায় রাজি হয়ে যায়, আর কিছু সময়ের মধ্যেই তারা ইলিজিয়ামে পৌঁছে যায়। কিন্তু ক্রুগার ফ্রের সাথে খুব বাজে ব্যবহার করছিল, তাই ম্যাক্স রেগে গিয়ে তাদের সাথে মারামারি শুরু করে দেয়, যার ফলে ম্যাক্সের হাতে থাকা একটা বম নিচে পড়ে ব্লাস্ট হয়ে যায়। আর তাতে ক্রুগারের মুখ পুরো নষ্ট হয়ে যায় এবং তাদের শাটেলটাও ক্র্যাশ করে যায়। এরপর ফ্রে তার মেয়েকে মেডিকেল মেশিনের কাছে নিয়ে যায় আর সেখানে তার ট্রিটমেন্ট শুরু করে। কিন্তু তার মেয়ের হাতে ইলিজিয়ামের ট্যাগ না থাকায় সেই মেশিনটি তার চিকিৎসা করে না। আর সেই সময় ক্রুগারের এক সাথী সেখানে এসে ফ্রেকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ম্যাক্সের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা হুইল চেয়ারের সাথে বাধা দেখতে পায়, যেখানে জেসিকা ও তার দুজন ডক্টর ম্যাক্সের ব্রেন থেকে সেই প্রোগ্রামটা বের করার পরিকল্পনা করছিল। আর এতে ম্যাক্স তার প্রাণ হারিয়ে ফেলত, কিন্তু জেসিকার তাতে কিছু যায় আসে না। অন্যদিকে ক্রুগারের সাথীরা তার বডি নিয়ে সেই মেশিনের মধ্যে রাখে, আর সেই মেশিনটা ক্রুগারকে স্ক্যান করে তার মুখটা আবার ঠিক করে দেয় আর তাকে পুরোপুরি হিল করে দেয়, আর সে আরো ইয়ং হয়ে যায়। এবার কিছু সময় পর জেসিকা ক্রুগারের কাছে আসে আর তাকে বলে, তুমি এই মিশনে ফেল হয়ে গেছো, সবাই আমাদের সত্যিটা জেনে গেছে, তাই আমি তোমাকে ডিসচার্জ করলাম। ক্রুগার এই কথাটা শুনে খুব রেগে যায় আর সে জেসিকাকে মেরে ফেলে, কারণ সে এখন ইলিজিয়াম কন্ট্রোল করতে চাইছিল। আর এদিকে ক্রুগারের লোকেরা ইলিজিয়ামের সব লিডারদের মেরে ফেলে। এবার অন্যদিকে ম্যাক্স নিজেকে মুক্ত করে নেয় আর তারপর ক্রুগারের এক সাথীকে মেরে ফ্রে ও তার মেয়েকে উদ্ধার করে। আর তারপর তাদের সেই মেডিকেল মেশিনের কাছে যেতে বলে, কিন্তু ফ্রে বলে এতে কোনো লাভ হবে না, কারণ ম্যাটিল্ডার কাছে ইলিজিয়ামের আইডি ছিল না। তবে ম্যাক্স বলে এবার হয়ে যাবে, আমার কাছে একটি প্ল্যান আছে। যেটা শোনার পর ফ্রে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্পাইডারও তার টিম নিয়ে ইলিজিয়ামে পৌঁছায়, কিন্তু তখনই ক্রুগার একটা রোবোটিক আর্মর পরে সেখানে চলে আসে আর সে স্পাইডারের এক সাথীকে মেরে ফেলে। আর তারপর ম্যাক্স ও ক্রুগারের মধ্যে একটা ভয়ানক ফাইট হয়, কিন্তু এই ফাইটে ক্রুগার ম্যাক্সকে খুব আহত করে দেয়। তবে ম্যাক্স যেমন তেমন করে ক্রুগারের ব্রেন থেকে তার আর্মরটা ডিসকানেক্ট করে দেয়, যার ফলে ক্রুগার খুব কমজোর হয়ে পড়ে। আর তারপর ম্যাক্স ক্রুগারের বডিতে একটা বম ফিট করে দেয়। কিন্তু ক্রুগারও খুব চালাক ছিল, সে একটা তারের সাহায্যে ম্যাক্সকে তার সাথে অ্যাটাচ করে নেয়, কিন্তু ম্যাক্স সেই তারটি ছিঁড়ে ক্রুগারকে সেখান থেকে নিচে ফেলে দেয় আর সেই বমটি ব্লাস্ট হয়ে ক্রুগার সেখানেই মারা যায়। আর তারপর স্পাইডার ম্যাক্সকে ইলিজিয়ামের কম্পিউটার করে নিয়ে যায়, যেখানে স্পাইডার ম্যাক্সের ব্রেন থেকে সেই প্রোগ্রামটা অরিজিনাল কম্পিউটারে আপলোড করতে শুরু করে। ম্যাক্স জেনে যায় যে এটা করার পর সে আর বাঁচবে না, তাই সে তখন ফ্রেকে কল করে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে তোমাকে আমি একদিন ইলিজিয়ামে নিয়ে আসব, আমি আমার কথা রেখেছি, আর এটাই আমাদের শেষ দেখা, আমি আর কোনো দিনও তোমার সাথে দেখা করতে পারবো না। এবার স্পাইডার যখন সেই প্রোগ্রামটি রান করে ম্যাক্স তখন মারা যায়, কিন্তু ইলিজিয়াম রিবুট হয়ে যায়। এরপর স্পাইডার সবাইকে ইলিজিয়ামের সিটিজেন বানিয়ে দেয় আর তারপর ফ্রে তার মেয়ের চিকিৎসা করিয়ে নেয়। এরপর ইলিজিয়ামের একটা কম্পিউটার স্ক্যান করে জানতে পারে পৃথিবীর মানুষদের মেডিকেল ফ্যাসিলিটির প্রয়োজন, এর জন্য তারা পৃথিবীর মানুষদের কাছে মেডিকেল ফ্যাসিলিটি পাঠায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনার এই কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।